একদিন আল্লাহর পয়গম্বর আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটার পরে দেখতেছে রাস্তার কিনারার মধ্যে একটা ছোট বাচ্চা ৮-১০ বছরের বাচ্চা ওয়া ওয়া করে চিৎকার করতেছে। এবার আপনার আমার নবী ওই বাচ্চাটাকে ডাক দিয়ে বলেন, এই বাচ্চা তুমি কান্দো কেন? তোমার কি হলো? তুমি কাঁদতেছো কেন? তখন আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, বাচ্চাটা নবীজির কাছে আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচয় আপনি জানেন না, কিন্তু আপনি যদি আমার পরিচয় জানেন আমাকে আর ভালোবাসবেন না, মোহাব্বত করবেন না। বাচ্চাটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচয় আপনি জানেন না। নবীজি বলেন, তোমার পরিচয় কি বলো? ওই বাচ্চাটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো মিস্টার ইবলিস শয়তান। জোরে বলেন কি? জোরে বলেন, মিস্টার ইবলিস শয়তান। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে মিস্টার ইবলিস শয়তান, তুমি কাঁদতেছো কেন? তুমি রাস্তার পাশে বসে বসে কাঁদতেছো কেন? মিস্টার ইবলিস শয়তান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে এত কষ্ট করে, এত মেহনত করে আমি তাদেরকে গুনার কাজ করাই। কি করা? গুনার কাজ করাই। গুনার কাজ করাইতে কষ্ট লাগে কিনা? একজন বান্দা বান্দির পিছনে, আল্লাহর বান্দা বান্দির পিছনে শয়তান ২৪ ঘন্টা লাগিয়া কত ধোঁকা দিতে 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 আল্লাহর বান্দা বান্দিরা গুনাহ করে। ওই শয়তান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে, আল্লাহর বান্দা বান্দিদেরকে আমি মিস্টার ইবলিস শয়তান এত কষ্ট করে, এত মেহনত করে গুনার কাজ করাই, গুনার কাজ করাই, কিন্তু আপনার উম্মত, আল্লাহর বান্দা বান্দি যখন কবরের কথা খেয়াল করিয়া, মৃত্যুর কথা খেয়াল করিয়া, হাসর মিজান ফুল সিরাতের কথা খেয়াল করিয়া যখন আল্লাহ তাআলার দরবারে তওবা করে, তওবা করতে দেরি হয়, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি মাফ করতে একটা সেকেন্ড দেরি করে না। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই। কথা বলেন ঠিক কিনা? মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই। যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গ্রাম শিমরাইল সাতপাড়া আব্দুর রশিদ মেম্বার সাহেবের আব্বার মরহুম হাজী মোহাম্মদ মুসলিম মিয়ার স্মরণে ও কবরবাসীর মাগফিরাত কামনায় ইসালে সওয়াবের মাহফিল আজ 15 ফেব্রুয়ারি 2024 রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ হারুন মিয়া সাহেব,
সিমরাইল সাতপাড়া। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলম মিয়া সাহেব, সাবেক চেয়ারম্যান ২ নং মেহারি ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল খায়ের সাহেব, সাবেক মেম্বার ৪ নং ওয়ার্ড সিমরাইল। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আমার আগে যিনি বয়ান করছেন, অত্যন্ত মূল্যবান কথা বলতেছিলেন, আমি শুনতেছিলাম, হজরত মৌলানা হাফেজ আহমেদ সাহেব। আজকের মাহফিলে যিনি তালিম পেশ করছেন, আপনাদের এই মহল্লার সম্মানিত ইমাম ও খতিব হজরত মৌলানা হুমায়ুন কবির সাহেব। প্যান্ডেলের ভিতর উপস্থিত আছেন আশিকিন, জাকিরিন, শাকিরিন, বায়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকুর আদায় করি যে মহান গরিয়ান সুবহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে মহতি মাহফিলে আসার, বসার, কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে মাহফিলের মধ্যে আসতে পারলাম, এতে আমরা খুশি না বেজার? আরও জোরে বলেন, খুশি না বেজার? খুশি। আমরা যতটুকু খুশি হয়েছি তার চেয়ে কোটি কোটি গুণ বেশি খুশি হয়েছে আজকে যে কবরবাসীর স্মরণে মাহফিল। যারা দুনিয়ার মায়া ছেড়ে কবরে চলে গেছে, এতিমের মতন আমাদের হাতের দিকে তাকাইয়াছেন, আমাদের চেহারার দিকে তাকাইয়াছেন। আজকের যাদের সন্তানেরা মাহফিলের মধ্যে বসে গেছে, যাদের নাইনাতকররা মাহফিলের মধ্যে বসে গেছে, তাদের আত্মাগুলি কবরের মধ্যে অত্যন্ত খুশি। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আমাদেরকে, যাদেরকে পছন্দ করছেন, তাদেরকে মাহফিলের মধ্যে আসার মতন, বসার মতন তৌফিক দান করছেন। এই মাহফিলের আওয়াজ, এই মাহফিলের প্রচার প্রসার, এই মাহফিলের দাওয়াত অনেকের কানে কানে পৌঁছছে। লিফলেটের মাধ্যমে, মাইকিনের মাধ্যমে, একজন আরেকজনের দাওয়াতের মাধ্যমে অনেকের কানে কানে মাইকের আওয়াজ পৌঁছছে। যাদের কানের মধ্যে মাইকের আওয়াজ, যাদের কানের মধ্যে মাহফিলের আওয়াজ, যাদের কানের মধ্যে মাহফিলের দাওয়াতগুলি পৌঁছছে, সবাই কি আসতে পারছে? জোরে বলেন, সবাই আসতে পারছে? যদি সবাই আসতো তাহলে এই মাহফিল, এই প্যান্ডেলের ভিতরে জায়গা হইতো? জায়গা হইতো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করছেন, মায়া করে, দয়া করে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে মাহফিলের মধ্যে পৌঁছে দিয়েছেন, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য খুশির সাথে আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমার যেই সকল বান্দাবান্দিরা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামত দুনিয়ার জমিনে বাড়িয়ে দিব। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আর যে আল্লাহর বান্দাবান্দিরা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাশুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই তার জন্য পরকালে কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছি। নাউজুবিল্লাহ। তো আমরা যে মাহফিলের মধ্যে সুস্থ শরীর নিয়ে আসতে পারলাম, এটা আল্লাহ তাআলার নিয়ামত কি নিয়ামত না? দেখেন একটু তাকায়, এই সময়ে অনেক মানুষ হাসপাতালের বেডের মধ্যে পড়ে গড়াগড়ি করতেছে, আছে কি নাই? এই সময়ে অনেক মানুষ অযথা ঘরের মধ্যে সময় নষ্ট করতেছে, আছে কি নাই? এই সময়ে অনেক মানুষ চাষটলের মধ্যে বসে টিভির সিনেমার সামনে হা করে তাকায় আছে কি নাই? এই সময় অনেক মানুষ জেল হাজতের মধ্যে আছে কি নাই? কিন্তু আল্লাহ তাআলা আপনি আমাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করে, দুনিয়ার ফাহেসা কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলা আপনি আমাকে পছন্দ করে মাহফিলের মধ্যে পৌঁছে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা যেদিকে তাকাই সেদিকে আল্লাহ তাআলার নিয়ামত। জোরে বলেন কি? সেদিকে আল্লাহ তাআলার নিয়ামত। আমরা চক্ষু দিয়ে যা দেখতেছি এটা আল্লাহ তাআলার নিয়ামত। যা কিছু খানা খাইতেছি, বক্ষণ করতেছি, এটা আল্লাহ তাআলার নিয়ামত। এই 3.5 হাত বডির মধ্যে আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। 2টা চক্ষু দান করছেন, 2টা কান দান করছেন, নাক দান করছেন,
জবান দান করছেন, ব্রেন শক্তি দান করছেন, দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন। এই নিয়ামতের কথাগুলি যে বললাম, এই নিয়ামতের থেকে যদি কোনো একটা নিয়ামত আল্লাহ তাআলা না দিতেন তাহলে আমাদের কি কষ্ট হইতো? কি কষ্ট হইতো? আপনার যদি দুইটা চক্ষু না থাকতো তাহলে আপনার কত কষ্ট হইতো? নিজে নিজে চলতে পারতেন না। আপনি যদি জবান দিয়ে কথা না বলতে পারতেন, দেখবেন বুবা মানুষ, যারা বুবা মানুষ জবান দিয়ে কথা বলতে পারে না, তাদের কত কষ্ট। হাউ মাউ করে কথা বলে কিন্তু কথাটা ফুটাইতে পারে না, হাত দিয়া ইশারা দিয়া কথা বোঝায়, চেহারা দিয়া ইশারা দিয়া কথা বোঝায়, কিন্তু তাদের জবান দিয়া কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আপনি আমাকে কত নিয়ামত দান করছেন, যেদিকে তাকাই সেদিকেই নিয়ামত, যেদিকে তাকাই সেদিকেই নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি নিয়ামত পাইয়া নিয়ামতকে তুমি অস্বীকার করতেছো, নিয়ামত পাইয়া তোমরা নিয়ামতের অপব্যবহার করতেছো। তোমরা একটু চিন্তা করো না, তোমাদেরকে আমি আল্লাহ যে নিয়ামত দান করছি, এই নিয়ামত যদি না দিতাম তাহলে তোমাদের কত কষ্ট হইতো। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলার নিয়ামত আপনি কোনো অস্বীকার করতে পারবেন না। অস্বীকার করতে পারবেন? আল্লাহ তাআলা যে দুইটা চক্ষু দান করছেন, দুইটা চক্ষু যে দান করছেন, এই দুইটা চক্ষু আল্লাহ তাআলা যদি না দান করতেন তাহলে আমরা কত কষ্ট হইতো। আর আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করছেন, প্রত্যেকটা নিয়ামত আমাদের দরকারি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা নিয়ামত আমাদের দরকারি। কোনো নিয়ামত আমাদেরকে এমনি এমনি দান করেন নাই। আর আল্লাহ তাআলা এই জন্যই সূরাতুর রহমানের মধ্যে বারবার বলতেছেন, বান্দা তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা। আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা। কোনো নিয়ামত অস্বীকার করতে পারবা না। প্রত্যেকটা নিয়ামত আমি দরকারিভাবে দিয়েছি, তুমি অস্বীকার করতে পারবা না। যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের মধ্যে ভুল ধরো তাহলে তোমরা ভুলের মধ্যে পড়ে থাকবা, আর আমি আল্লাহ যে নিয়ামত দান করছি এটি সংশোধন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমরা প্রত্যেকটা অবস্থায় আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে হবে। চলে বলেন, তুমি অনেক বড় গুনাহ করে ফেলছো, গুনাহ করলে কি হবে বান্দা? তুমি 60-70 বছর গুনাহ দিকে ফিরে আসবা, কবরের কথা স্মরণ করিয়া, হাসর মিজান ফুলসিরাতের কথা স্মরণ করিয়া। হে বান্দা বান্দি, যখন তোমরা খালেস নিয়তে তৌবা করার মতন তৌবা করবা, তৌবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার 60-70 বছরের জীবনের গুনাহগুলি মাফ করতে একটা সেকেন্ড দেরি করব না। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু তাই নাই, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয় আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন হলো পরম করুণাময়, পরম দয়ালু। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে দুনিয়ার জমিনে হিসাব কত গুনাহ হইতেছে। ঘরের মধ্যে গুনাহ হইতেছে, রাস্তার মধ্যে গুনাহ হইতেছে, বাজারের মধ্যে গেলে গুনাহ হয়, বিভিন্ন জায়গার মধ্যে গুনাহ হইতেছে। গুনাহ করতে করতে মন হয়ে গেছি নেক কাজ কোনটা, ভালো কাজ কোনটা তাও জানি না। নেক কাজ কোনটা, ভালো কাজ কোনটা আমাদের বিবেক সারা দেই না। গুনাহ করতে করতে কলবটাকে এমনভাবে শক্ত করে ফেলছি, চোখ দিয়া কান্না আসে না। গুনাহ করতে করতে এমন হয়ে গেছি আমরা, এমন কলবটাকে
এমন শক্ত করে ফেলছি, একজনের মৃত্যু দেখার পরেও আমাদের কলব দিয়া, আমাদের চোখ দিয়া পানি আসে না। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা গুনাহ করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের চেহারার দিকে তাকায়া থাকেন আর বলতে থাকেন, বান্দা গুনাহ করছো, আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। যখন আল্লাহর বান্দা বান্দিরা গুনাহ করে ফেলে, ফেরেশতারা বলে আল্লাহ গুনাহটা লিখে ফেলি, গুনাহটা লিখে ফেলি। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা সাবধান, আমার বান্দা বান্দিরা গুনাহ করছে, না বুঝে গুনাহ করছে, তাকে সময় দাও। আমার বান্দা বান্দিরা গুনাহ করছে, এখন গুনাহ করছে, কিছুক্ষণ পর আমি আল্লাহর দরবারে তওবা করবে। তওবা করার সাথে সাথে আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেব। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা গুনাহ করি, কিন্তু গুনাহ এমন ভাবে করি, গুনাহটাকে সওয়াব মনে করে করি। কথা বলেন ঠিক কিনা? একজন আছে গুনাহ করে, কিন্তু গুনাহটাকে গুনাহ মনে করে করে। আরেকজন আছে গুনাহ করে, গুনাহটাকে সওয়াব মনে করে করে। এমন মানুষ আছে কি নাই? হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একদিন আল্লাহর পয়গম্বর, আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটার পরে দেখতেছে রাস্তার কিনারার মধ্যে একটা ছোট বাচ্চা, 8-10 বছরের বাচ্চা ওয়া ওয়া করে চিৎকার করতেছে। এবার আপনার আমার নবী ওই বাচ্চাটাকে ডাক দিয়ে বলেন, হেই বাচ্চা, তুমি কান্দো কেন? তোমার কি হলো? তুমি কাঁদতেছো কেন? তখন আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, বাচ্চাটা নবীজির কাছে আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচয় আপনি জানেন না, কিন্তু আপনি যদি আমার পরিচয় জানেন, আমাকে আর ভালোবাসবেন না, মোহাব্বত করবেন না। বাচ্চাটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচয় আপনি জানেন না। নবীজি বলেন, তোমার পরিচয় কি বলো? ওই বাচ্চাটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো মিস্টার ইবলিস শয়তান। জোরে বলেন কি? জোরে বলেন, মিস্টার ইবলিস শয়তান। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে মিস্টার ইবলিস শয়তান, তুমি কাঁদতেছো কেন? তুমি রাস্তার পাশে বসে বসে কাঁদতেছো কেন? মিস্টার ইবলিস শয়তান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে এত কষ্ট করে, এত মেহনত করে আমি তাদেরকে গুনার কাজ করাই। কি করা? গুনার কাজ করাই। গুনার কাজ করাইতে কষ্ট লাগে কিনা? একজন বান্দা বান্দির পিছনে, আল্লাহর বান্দা বান্দির পিছনে শয়তান 24 ঘন্টা লাগিয়া কত ধোঁকা দিতে 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 আল্লাহর বান্দা বান্দিরা গুনাহ করে। ওই শয়তান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে, আল্লাহর বান্দা বান্দিদেরকে আমি মিস্টার ইবলিস শয়তান এত কষ্ট করে, এত মেহনত করে গুনার কাজ করাই, গুনার কাজ করাই, কিন্তু আপনার উম্মত, আল্লাহর বান্দা বান্দি যখন কবরের কথা খেয়াল করিয়া, মৃত্যুর কথা খেয়াল করিয়া, হাসর মিজান ফুল সিরাতের কথা খেয়াল করিয়া যখন আল্লাহ তাআলার দরবারে তওবা করে, তওবা করতে দেরি হয়, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি মাফ করতে একটা সেকেন্ড দেরি করে না। তখন আপনার আমার পয়গম্বর, আমাদের নবী বলেন, হে মিস্টার ইবলিস শয়তান, যেহেতু আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে মাফ করে দেয়, আমি খুশি। মিস্টার ইবলিস শয়তান কয়, ইয়া রাসূলুল্লাহ, এত খুশি হয়েন না, আমি মিস্টার ইবলিস শয়তান কিন্তু বেশ পাল্টায় ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি করে ফেলবে? বেশ পাল্টায় ফেলবে। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে আমি মিস্টার ইবলিস শয়তান গুনাহ করাইব, কিন্তু আপনার উম্মত, আল্লাহর বান্দা বান্দিরা টেরও পাবে না এটা গুনাহ না সওয়াব, সে বুঝতেও পারবে না। এমনভাবে আমি মিস্টার ইবলিস শয়তান আপনার উম্মতদেরকে গুনাহ করাইব। নাউজুবিল্লাহ। ও কেমনে কি করবা? ক দেখবেন অনেক জায়গার মধ্যে লেখে পবিত্র উরুস মুবারক, আছে কি নাই? পবিত্র উরুস মুবারক 2 প্রকার। একটা পবিত্র উরুস মুবারকের মধ্যে ওয়াজ নসিহত হয়। কি হয়? ওয়াজ নসিহত হয়। আরেকটা পবিত্র উরুস মুবারকের মধ্যে গান বাজনা হয়। আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আমরা কি গানের পক্ষে? জোরে বলেন, গানের পক্ষে। উরুস মুবারক খুব সুন্দর একটা নাম। মিস্টার ইবলিস শয়তান বলতেছেন,
ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মতদের কেমন ভাবে গুনাহ করাইব সে বুঝতেও পারবে না এটা গুনাহ। নাম দেমো সওয়াবের কিন্তু করামো গুনাহ। যেমনি ভাবে দেখবেন পোস্টারের মধ্যে লেখা থাকে পবিত্র উরুস মুবারক, এর নিচে দিয়া লেখা থাকে রাত 12টার পরে কাওয়ালি সামা গান চলবে। রাগ হইতেছেন আপনারা? রাগ হইতেছেন? রাগ হন আর না হন, আমার নানার বাড়ি আমি হক কথা বলবো, এর দ্বারা যদি আপনি রাগ হন তাও আমার কোনো আসে যায় না। রাগ হইতেছেন? সোনাকান্দার জমিনের মধ্যে যান, কোনো কবর পূজা নাই, আছে কি? আছে? সোনাকান্দার জমিনে যান, কবর পূজা নাই। সোনাকান্দার জমিনে কবরের উপর দিয়া গিলাপ নাই। সোনাকান্দার জমিনে কবরের উপর দিয়া আগরবাতি মোমবাতি নাই। কথা বলেন ঠিক কিনা? ফাঁকা হই নাই, আমি কয়েকবার গেছি, দেখলাম। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সোনাকান্দার দরবার হক দরবার, সতরার দরবার হক দরবার, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সতরার আল্লাহর কুতুব আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহি আলাই দুইটা কিতাব লেখছে, বই লেখছে। একটার নাম সিরাজুস সালিকিন আর একটার নাম হলো সাইয়্যিদুল মুরসালিন। এই দুইটা কিতাব পড়লে আপনি বুঝবেন সতরার কুতুব, আল্লাহর কুতুব, কত বড় দরজার কুতুব ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দুঃখের বিষয়, দুঃখের সাথে বলতে হয়, তাদের নাম বেচে, তাদের নাম বিক্রি করে আমরা চলতেছি, কিন্তু তাদের কিতাব অনুসরণ করি না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মিস্টার ইবলিস শয়তান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এমন ভাবে গুনাহ করবে, নাম দেমো গুণ সওয়াব কিন্তু করামো গুনাহ। যেমনি ভাবে পোস্টারের মধ্যে লেখা থাকে পবিত্র উরুস মুবারক, কিন্তু সেই পবিত্র উরুস মুবারকের মধ্যে গেলে দেখবেন গান বাজনার আসর। সেই পবিত্র উরুস মুবারকের মধ্যে গেলে দেখবেন বিভিন্ন ধরনের মদের আসর। এই পবিত্র উরুস মুবারকের মধ্যে গেলে দেখবেন গাজার দোয়া। সেই পবিত্র উরুস মুবারকের মধ্যে গিয়ে দেখবেন মহিলা পুরুষ একত্রিত জিকিরের মধ্যে জিকিরের নাম দিয়া নাচানাচি করতেছে। আছে কি নাই? হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি জানতে চাই, পবিত্র উরুস মুবারকের মধ্যে যদি গানের আসর হয়, পবিত্র উরুস মুবারকের মধ্যে যদি জোয়ার আসর হয়, পবিত্র উরুস মুবারকের মধ্যে যদি গাজার আসর হয়, পবিত্র উরুস মুবারকের মধ্যে যদি মদের আসর হয়, মহিলা পুরুষ একত্রিত নাচানাচি হয়, এত বলি গুনার কাজ করার পর এটা পবিত্র হইল না নাপাক হইল? জোরে বলেন, পবিত্র না নাপাক? হ্যাঁ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একজন যুবক ভাই, একজন যুবতী মহিলা, সে গান শুনতেছে, গান, সে চিন্তা করতেছে আমি যে গানটা শুনতেছি গানটা কিন্তু গুনাহ। কিন্তু একজন আল্লাহর বান্দা যখন মাজারের মধ্যে গিয়া গান শুনে, সে কিন্তু গুনার নিয়তে গান শুনে না, সওয়াবের নিয়তে গান শুনে। কির নিয়তে? সওয়াবের নিয়তে গান শুনে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু তাই নয়, একজন আল্লাহর বান্দা বান্দি যখন মাজারের মধ্যে গিয়া সেজদা দেয়, মাজারের মধ্যে সেজদা দেওয়ার পর সেই কিন্তু এই চিন্তা করে মাজারের মধ্যে সেজদা দেই না আমার গুনাহ হয়েছে। সেই চিন্তা করতেছে মাজারের মধ্যে বাবাকে সেজদা দেওয়ার পরে আল্লাহ তাআলা আমার আমলনামার মধ্যে নেক দিবে। নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শয়তান মানুষকে কিভাবে গুনাহ করা দেখেন। মানুষ বুঝতেছে এটা সওয়াবের কাজ, কিন্তু এমন সওয়াবের কাজ নিয়া, এই সওয়াবের কাজের লেবেল লাগাইয়া শয়তান এমন গুনার কাজ করায় যে গুনার কারণে আল্লাহর বান্দা বান্দিদের ঈমান পর্যন্ত শেষ হয়ে যায়। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলার বান্দা বান্দিরা গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে যখন আল্লাহর দিকে ফিরে আসবে, খালেস তওবা করবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। কিন্তু আল্লাহর বান্দা বান্দিরা গুনাহ করে, এমন ভাবে গুনাহ করে, গুনাহ করতেছে, কিন্তু সেই গুনার জন্য কোনোদিন অনুতপ্ত হয় না, সেই গুনার জন্য কোনোদিন অনুসরণ করে না, গুনার জন্য কোনোদিন সে আক্ষেপও করে না, শুধু গুনাহ চলতেছে 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 চলতেছে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই গুনাহ অবস্থায়, এই
গুনাহ করা অবস্থায় যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধাক্কা দিয়া কবরে পাঠায়া দে, কবরে যাওয়ার পরে গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহর পয়গম্বর বলেন কোন গুনাহগার যখন কবরের মধ্যে যায়, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি অপর পাজরে গিয়ে লাগাইবে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সহ্য করতে পারবা না, কবরের আযাব সহ্য করতে পারবা না। কবরের আযাব যেহেতু সহ্য করতে পারবা না, দুনিয়ায় তাইকা কবরের সামান জোগাড় করার দরকার আছে কিনা? হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কত আল্লাহর নাফরমান বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করছে কি নাই? অনেক নাফরমান বান্দা বান্দিদেরকে আল্লাহ তাআলা মাফ করছে। শুধু মাফই করে নাই, আল্লাহ তাআলা নাফরমান বান্দা বান্দিদেরকে মাফ করিয়া আল্লাহর অলির দফতরের মধ্যে নামটা উঠায়া দিয়েছে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার অনেক নাফরমান বান্দা বান্দিদেরকে আল্লাহ তাআলা মাফ করছে। এর মধ্যে একটা হলো ইহুদি, যার জন্ম ইহুদিতে, যেই জন্ম হলো ইহুদির ঘরে জন্ম, ওই ইহুদি লোকটা সে তার মেয়ের পেটের ব্যথা, অনেক দিন যাবৎ তার মেয়ের পেটের ব্যথা, কত ডাক্তার দেখাইছে, কবিরাজ দেখাইছে, কত লাত উজ্জাত মানাদের কাছে গিয়েছে, কেউ তার মেয়ের পেটের ব্যথা ভালো করতে পারে না। অনেক বৎসর যাবৎ তার মেয়ের পেটের ব্যথা কেউ ভালো করতে পারে না, কিন্তু ভালো করার ক্ষমতা আছে একজনের, সে হলো আল্লাহ। জোরে বলেন কে? ভালো করার ক্ষমতা কে? আল্লাহ তাআলা ভালো করতে পারে। ওই ইহুদি চিন্তা করলো, আমার লাত উজ্জাত মানাদের কাছে গিয়েছি, আমি কত কবিরাজের কাছে গিয়েছি, আমি কত তেল পরা খাওয়াইছি, কত কিছু করলাম, কিন্তু কেউ তো আমার মেয়ের পেটের ব্যথা ভালো করতে পারে নাই। হঠাৎ করে একটা চিন্তা আসলো, শুনছি মুসলমানের ক্ষুধা আছে, ওই মুসলমানের ক্ষুধার কাছে গিয়ে আমি আর মেয়ের পেটের ব্যথার জন্য বলবো, আমার মেয়ের পেটের ব্যথা মুসলমানের ক্ষুধা ভালো করার ক্ষমতা আছে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই ইহুদি চিন্তা করলো মুসলমানের ক্ষুধার কাছে কিভাবে যাওয়া যায়। দেখছি মুসলমানেরা মসজিদের মধ্যে গিয়া মুসলমানের ক্ষুধার কাছে চাই। ওই ইহুদি চিন্তা করলো মসজিদের মধ্যে গিয়া মুসলমানের ক্ষুধার কাছে চাইব। আবার চিন্তা করলো দিনের বেলা যদি আমি ইহুদি মানুষ মসজিদের মধ্যে ঢুকি, তাহলে মুসলমানেরা আমাকে ধরে মারপিট করবে। কথা বলেন ঠিক কিনা? একজন ইহুদি অথবা হিন্দু আপনাদের মসজিদে যদি আইসা ঢুকে, আপনারা কি আদর করবেন? মনে করবেন, চিন্তা করবেন, মনে হয় কোনো কিছু করার জন্য আসছে, মনে হয় কোরআন শরীফ চুরি করার জন্য আসছে, অথবা যে কোনো একটা খারাপ ধারণা নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে। হিন্দু বেটা তো মসজিদে ঢুকার কোনো প্রয়োজন নাই, হিন্দু বেটা ইহুদি বেটা কেন মসজিদে ঢুকলো, মনে হয় কোনো একটা কারণ আছে। এই চিন্তা করিয়া মুসলমানেরা হিন্দুদেরকে পিটানি শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? ওই ইহুদি চিন্তা করলো মুসলমানের ক্ষুধার কাছে চাইতে হলে মসজিদে যাইতে হবে। দিনের বেলা যদি মসজিদে যাই তাহলে আমাকে ধরে মারপিট করবে। আমি এমন একটা সময়ের মধ্যে যাইব যেই সময় মুসলমানেরা ঘুমায় পড়ে, যেই সময় রাত 2টা, 2:30, 3টার দিকে যখন মুসলমানেরা ঘুমায় পড়ে, তখন ওই মুসলমানের ক্ষুধার কাছে গিয়ে আমার মেয়ের পেটের ব্যথার জন্য চাইব। জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ওই ইহুদির মাথার মধ্যে, ব্রেনের মধ্যে এমন একটা সময় বাতিয়ে দিয়েছে, যেই সময়ের মধ্যে আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা ডাকতে থাকে, ও আমার অভাবকারী বান্দা, ও আমার রোগকারী বান্দা, ও আমার টেনশনকারী বান্দা, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহর কাছে চা। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে দিতে একটা সেকেন্ড দেরি করব না। আমরা চাইছিনি কোনো দিন? চাইছি কোনো দিন? দেখেন রাত 2টা, 2:30টার দিকে উইটা উজু বানাইয়া, বালা করে উজু বানাইয়া 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়া যখন মোনাজাতের মধ্যে কন্দন করবেন, দেখবেন মজাই আলাদা, মজাই আলাদা। কেমন একটা মজা লাগে। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের ছাড়া কেউ বুঝতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই ইহুদির মাথার মধ্যে এমন একটা সময় আল্লাহ তাআলা বাতিয়ে দিয়েছেন। ইহুদি চিন্তা করলো ওই মসজিদের মধ্যে 2টা 2:30টার দিকে আমি গিয়া ঢুকবো। ওই ইহুদি উজু করতে পারে না, ভালো করে উজু করতে পারে না, এমনি হাত মুখ ধুইছে, দইয়া মসজিদের মধ্যে সেজদা দিতেও পারে না, নামাজও পড়তে পারে না, এমনি গিয়া কয়েকটা সেজদা দিছে। দিয়া ওই ইহুদি আল্লাহ তাআলার দরবারে 2টা হাত বিছাইয়া এমনভাবে কন্দন শুরু করেছে। কন্দন করতে করতে এক পর্যায়ে বলে, ও আল্লাহ, আমি দুনিয়ার জমিনে আমার লাত উজ্জাত মানাদের কাছে গিয়েছি, আমি কবিরাজের কাছে গিয়েছি, ডাক্তারের কাছে গিয়েছি, কেউ আমার মেয়ের পেটের ব্যথা ভালো করতে পারে না। ও মুসলমানের খোদা, ও আমার খোদা, আমার দেব দেবীর খোদা, ও মুসলমানের খোদা, আমার মেয়ে অনেক দিন যাবৎ পেটের ব্যথা নিয়ে ভুগতেছে। ও আল্লাহ, আমার মেয়ের পেটের ব্যথা তুমি ভালো করে দাও। আল্লাহ তাআলার এমন শক্তি আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? এমনি ওই ইহুদি গাইবি একটা আওয়াজ শুনতেছে, ও আমার বান্দা, আর কান্দিস না, আর কান্দিস না। এতদিন পর্যন্ত যেই ডাক্তারের কাছে গিয়েছিলি, যেই মানাত উজ্জাতের কাছে গিয়েছিলি, দেবদেবীর কাছে গিয়েছিলি, তারা কেউ তোর মেয়ের পেটের ব্যথা ভালো করতে পারবে না। এখন যেহেতু সঠিক জায়গার মধ্যে চলে আসছো, আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করে দিলাম, তোর মেয়ের পেটের ব্যথা আজকের জন্য নয়, কালকের জন্য নয়, 1 বছরের জন্য নয়, যতদিন দুনিয়ার জমিনে তোর মেয়ে থাকে ততদিনের জন্য আমি আল্লাহ তোর মেয়ের পেটের ব্যথা ভালো করে দিলাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিতাবের মধ্যে লেখে, এই ইহুদি যখন সেই আওয়াজ শুনলো, আওয়াজ শোনার পরে খুশিতে বাড়ির দিকে রওনা দিয়েছে। অন্য দিন লাত উজ্জাত মানাজের কাছ থেকে গিয়া দেখতো তার মেয়ে পেটের ব্যথা গড়াগড়ি করে কাঁদতেছে, কিন্তু আজকে মসজিদ থেকে গিয়া দেখে তার মেয়ে হাসতেছে আর বলতেছে, ও আব্বা, কোন ডাক্তারের কাছে গিয়েছিলা? সেই গুনাহ যদি আপনার দ্বারা আর না হয়, কোনোদিন এই গুনাহটা আর করছেন না, তাহলে বোঝা গেল আপনার তওবা আল্লাহ তাআলা কবুল করছে। সুবহানাল্লাহ। সেই জন্য কি করতে হবে? দুনিয়ার জমিনে আসার পরে গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে যাওয়ার পরে এখন দম্ভ ভরে বসে থাকলে হবে না? তওবা করতে হবে। তওবা করতে হবে। তওবা করতে গেলে কি করতে হবে? খালেস তওবা করতে হবে, এমনভাবে তওবা করতে হবে যেই তওবা আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবে। সেই জন্য আমরা খালেস তওবা করতে রাজি আছি কি নাই? জোরে বলেন, আছি কি নাই? কারা কারা খালেস তওবা করবেন? 2টা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ তাআলার দরবারে খালেস তওবা করবেন, আল্লাহ গুনাহ করছি, অন্যায় করে ফেলছি, অপরাধ করে ফেলছি, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন, অবশ্যই মাফ করবেন। হাত নামান। আল্লাহ তাআলা সকলকে খালেস তওবা করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যে মাহফিল, শিমরাইল সাতপাড়া আব্দুর রশিদ মেম্বার সাহেবের আব্বা মরহুম হাজী মোহাম্মদ মুসলিম মিয়ার স্মরণে এবং কবরবাসীর স্মরণে আজকের মাহফিল, এই মাহফিল